হাই এভরিওয়ান, আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেটা উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি 2025 এডুকেশন, তোমাদের এডুকেশন সাবজেক্টের 4 মার্কের খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমি এই ভিডিওতে 4 মার্কের বেশ কিছু প্রশ্ন তুলে ধরবো, যে প্রশ্নগুলি আমি বিভিন্ন টেস্ট পেপার এবং তোমাদের বইয়ের কাটছাঁট করে বাছাই করে আমি বেশ কিছু প্রশ্ন তুলে ধরবো, যে প্রশ্নগুলি তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই ওই প্রশ্নগুলি তোমাদের খাতায় লিখে নাও, আর পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই প্রশ্নগুলি মুখস্থ করো, কেননা এখান থেকে তোমরা 4 মার্কের অনেকটাই প্রশ্ন কমন পাবে, এমনকি 4 মার্কে তোমাদের মিস্টেক হবে না, আমি নিশ্চিন্তে বলছি এখান থেকে কমন তোমরা পাবেই। আচ্ছা, আবার একটা কথা আর বলি তোমাদের আমি, যে এর পরের সাবজেক্ট তোমরা কি সাবজেক্টে সাজেশন পেতে চাও কমেন্ট করে অবশ্যই জানাও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা তোমাদের সব সাবজেক্টের সাজেশন আমি আমার এই চ্যানেলে প্রোভাইড করে থাকি। তাহলে আমি কথা না বাড়িয়ে এবার আমরা স্টার্ট করি। উচ্চ মাধ্যমিক 2025 এডুকেশন মার্ক 4 ফাইনাল সাজেশন। তোমাদের এডুকেশন সিলেবাসের 4 মার্কের আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। নাম্বার 1, সর্বশিক্ষা অভিযান বলতে কি বোঝো? সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য লেখো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই প্রশ্নটা লিখে নাও যে সর্বশিক্ষা অভিযান বলতে কি বোঝো, সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য লেখো। নাম্বার 2, অন্ধ শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি লেখো। যেমন অন্ধ শিশুদের আমরা জানি যে ব্রেইল পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান করা হয়, তো অন্ধ শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করতে হবে। নাম্বার 3, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। একত্রে বসবাসের বানানটা ভুল গেছে, কিন্তু ঠিক করে নাও। শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নাম্বার 4, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি সংক্ষেপে লেখো। 4 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি সংক্ষেপে লেখো। নাম্বার 5, অন্ধ শিশুদের শিখন পদ্ধতিগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, অন্ধ শিশুদের শিখন পদ্ধতিগুলি লেখো। নাম্বার 6, সর্বজনীন সাক্ষরতা কাকে বলে? সর্বজনীন সাক্ষরতার প্রধান উদ্দেশ্যগুলি লেখো। 6 নম্বর প্রশ্ন, সর্বজনীন সাক্ষরতা কাকে বলে? সর্বজনীন সাক্ষরতার প্রধান উদ্দেশ্যগুলি লেখো। নাম্বার 7, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদের, যে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। নাম্বার 8, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকাগুলি সংক্ষেপে আলোচনা করো। এবার নাম্বার 9, শিক্ষায় প্রযুক্তি ব্যবহার বা উপযোগিতা লেখো। 9 নম্বর প্রশ্ন তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এর থেকে এই প্রশ্নটা 8 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে। নাম্বার 9, শিক্ষায় প্রযুক্তি বা শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার বা প্রযুক্তির ব্যবহার বা উপযোগিতা লেখো। নাম্বার 10 নম্বর প্রশ্ন কি বলেছে? শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ করা সম্ভব? এই প্রশ্নটা কিন্তু প্রথমবারে আমাদের লেখানো হয়েছে, একবার আমি উচ্চারণ করলাম, আবার বললাম যে কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ করা সম্ভব। যে শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা, কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ করা সম্ভব। নাম্বার 11 নম্বর প্রশ্ন, যেটা খুব ইম্পর্টেন্ট, যে ব্রেইল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো। 11 নম্বর প্রশ্ন, ব্রেইল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরে নাম্বার 12, মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা। মানুষ হয়ে ওঠার শিক্ষা, এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। নাম্বার 12, মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা, এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। নাম্বার 13, বয়স্ক শিক্ষার প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। নাম্বার 14, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করো। 14 নম্বর প্রশ্ন, যে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করো। এবার নাম্বার 15, কর্মের জন্য শিক্ষা উক্তিটি ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই মুখস্থ
করবে। নাম্বার 16, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। দেখা একটা ডিফারেন্স, যে পার্থক্য অথবা সাদৃশ্য, বৈসাদৃশ্যও কিন্তু দিতে পারে। তোমরা ভালোভাবে পড়ো যেন বৃত্তিমুখী আর কারিগরি শিক্ষা থেকে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা যেন সেটা উত্তর করতে পারো। নাম্বার 17, শিক্ষা প্রযুক্তিতে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো। 17 নম্বর প্রশ্ন, যে শিক্ষা প্রযুক্তিতে হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই মুখস্থ করবে। তাহলে আমরা এই ভিডিওতে তোমাদের 4 মার্কের খুব গুরুত্বপূর্ণ মোট 17টি প্রশ্ন তুলে ধরলাম। বারবার একটা কথা বলি, তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নগুলি মুখস্থ করে যাবে। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা আর বলি, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের প্রতিটা সাবজেক্টের আমি সাজেশন আমার চ্যানেলে প্রোভাইড করে থাকবো। আর এরপরে কি কি সাবজেক্টের সাজেশন তোমরা পেতে চাও কমেন্ট করতে কিন্তু ভুলো না। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ।